আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমি একটা নতুন ওয়েবসাইট দেখাবো। ওই ওয়েবসাইটটা আশা করছি সবারই পছন্দ হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ওয়েবসাইটের এ টু জেড আপনারা জানতে পারবেন, কিভাবে ওয়েবসাইটটা কন্ট্রোল করবেন, কিভাবে ওয়েবসাইটটা আমাদের কাছ থেকে নেবেন। এ টু জেড আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। আমাদের ইউটিউব চ্যানেলে আজকে যারা নতুন ভিডিও দেখছেন সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো আমরা প্রথমে ওয়েবসাইটের ডিজাইনটা দেখাবো এবং সেকেন্ড পার্টে এই ওয়েবসাইটটা কিভাবে কন্ট্রোল করবেন, মানে অ্যাডমিন প্যানেলটা দেখাবো, কিভাবে ওয়েবসাইটটা আমাদের কাছ থেকে নেবেন বা ওয়েবসাইটটা নিতে গেলে আপনাদের কি কি থাকা প্রয়োজন। তো আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা হচ্ছে এটা। ওয়েবসাইটে আসলে প্রথম হোম পেজটা এমন থাকবে। এই হোম পেজের ভিতরে আপনার নিজেদের ইচ্ছা মতো ব্যানার অ্যাড করে নিতে পারবেন। তো আরেকটু নিচে যদি আসি, এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো অপশন আছে, লাইক রিচার্জ, উইথড্র, ব্যাংক, টিম, ডাউনলোড, এছাড়াও অনেকগুলো অপশন দেখতে পাবেন। সাথে আছে আপনার বিটকয়েনের যে ক্রিপ্টো যেটা আছে এটার মার্কেট প্রাইসও কিন্তু আপনারা এখান থেকে লাইভ দেখতে পারবেন। তো ওয়েবসাইটের প্রথম যে আইকনটা আছে এটা হচ্ছে আপনার টপ আপ বা রিসার্চ আইকন। মূলত এখান থেকেই আপনার কাস্টমার বা মেম্বার যারা আছে তারা এখান থেকে আপনার ওয়েবসাইটে রিসার্চ করবে। এর ভিতরে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো যে এখানে হচ্ছে আপনার রিসার্চের যেগুলো ক্রাইটেরিয়া আছে সেগুলো শো করবে, এখানে অ্যামাউন্টটা দেখাবে। তারপর এখান থেকে আপনি আপনার যে অ্যাড্রেস গুলো সেট করবেন সেগুলো দেখাবে। এটা হচ্ছে আমার অন্য একটা কাস্টমারের সাইট, তো তার চাহিদা অনুযায়ী এটা হচ্ছে ডলারে সেট করে নিছে তিনি। এটা কিন্তু আপনারা বিশ্বের যে কোনো কারেন্সিতেই করে নিতে পারবেন। আর এখানে সেকেন্ড যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উইথড্র। এখান থেকে মূলত আপনার মেম্বার যারা আছে আপনার সাইটে কাজ করবে যারা, তারা এখান থেকে উইথড্র করবে, ঠিক আছে। তারপরের অপশন হচ্ছে ব্যাংক। এখান থেকে আছে আপনার উইথড্র, যেভাবে উইথড্র দেয় ওখান থেকে আপনার সেটিং করা লাগবে, যাই যারা হচ্ছে যে যে অ্যাকাউন্ট থেকে টাকা নিবে বা ডলার পেমেন্ট করবেন আপনি যেখান থেকে, তাদের ডিটেলসটা এখানে দেওয়া লাগবে, ঠিক আছে। তারপরে হচ্ছে টিম। এটা হচ্ছে আপনি কতজনকে রেফার করলেন, আপনার রেফার কমিশন কত পাচ্ছেন, এইগুলো টিমের শো করবে। এবং এই টিমের মধ্যে লেভেল 1-এ আপনার মেম্বার কতজন রেফার করছে, লেভেল 2 কতজন আসছে, লেভেল 3 কতজন আসছে, কত পার্সেন্ট কমিশন পাচ্ছে, কত ডলার পাচ্ছে, এগুলো কিন্তু এখানে শো করবে। ওকে, তো তো আমরা হোম পেজে আসার পর পরবর্তীতে টিমের পর যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডাউনলোড অ্যাপ। এটা আপনারা চাইলে মোবাইলে অ্যাপের মতো করেও চালাতে পারবেন এবং অ্যাপটা আমাদের কাছ থেকে সেটিং করে নিতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে গিফট। তারপরের অপশনটা হচ্ছে গিফট। আপনারা এখান থেকে চাইলে আপনার মেম্বারদের গিফট করতে পারেন। তারপর হচ্ছে এজেন্ট কর্পোরেশন। এজেন্ট কর্পোরেশনের মাধ্যমে আপনার যে কোম্পানি ডিটেইলস বা আপনি সাইটের আপনার ওয়েবসাইটের যে ডিটেইলস গুলো অ্যাড করবেন এখান থেকে কিন্তু অ্যাড করে নিতে পারবেন। আর তারপরের অপশনটা হচ্ছে ইনভাইট ফ্রেন্ডস, ঠিক আছে। এই ইনভাইট ফ্রেন্ডস এর মাধ্যমে আপনার এখানে ঢুকলে বুঝতে পারবেন, এখানে হচ্ছে আপনি আপনার যে ওয়েবসাইটের যে ইউআরএল যেটা আছে লিঙ্কটা এখানে ওইগুলো শো করবে। ওইটা আপনি আপনার মেম্বার যারা আছে তার ফ্রেন্ডের কাছে বা অন্য কোথাও যাদের দিয়ে রেফার করাতে চাই তাদের কাছে এটা শো করবে। ওকে, তো এখানে হোম পেজে আর তেমন কিছুই নাই। নিচে হচ্ছে প্রথম তারপর যে অপশনটা আছে এখানে হচ্ছে কোয়ান্টিটি। এই কোয়ান্টিটি এটা হচ্ছে মূলত মাইনিং সাইট এআই ট্রেডিং সিস্টেম। ওকে, তারপর হচ্ছে ইনভেস্ট। এখানে কিন্তু আপনারা চাইলে অনেকগুলো প্ল্যান আপনাদের ইচ্ছা মতো অ্যাড করে রাখতে পারবেন। ওকে, ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট বা হচ্ছে আপনার যে প্ল্যান প্যাকেজ সিস্টেম যেগুলো সেগুলো এগুলো কিন্তু আপনি চাইলে অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করে নিজের ইচ্ছা মতো ছবি বসাইতে পারবেন। তারপর প্যাকেজের প্রাইস কত দিবেন, তারপর এটার মেয়াদ কতদিন থাকবে, ডেইলি কত ডলার বা কত টাকা দিবেন, এগুলো কিন্তু আপনি অ্যাডমিন প্যানেল থেকে সেট করে রাখতে পারবেন। এর পাশে আছে দেখেন যে ইনভেস্ট রেকর্ড, ঠিক আছে। ইনভেস্ট রেকর্ডে ক্লিক করলে কিন্তু এই অপশনটা নিয়ে আসবে। ধরেন যে আপনি 1000 টাকার একটা প্ল্যান কিনছেন, ঠিক আছে, বা $10 একটা প্ল্যান কিনলেন। $10 একটা প্ল্যান কেনার পর আপনি ডেইলি পাবেন $1 করে, ঠিক আছে। তখন আপনি 24 ঘন্টা পর পর এই এআই যে লেখা আছে এর উপরে ক্লিক করলে আপনার যে ডেইলি যে ইনকাম যেটা ওইটা আপনার ব্যালেন্সে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। ওকে, পরে আসছে হচ্ছে ইনভেস্ট। এটার কথা তো একটু আগেই আমি বলছি আপনাদের, আপনারা চাইলে কিন্তু এটা অ্যাডমিন প্যানেল থেকে নিজেরাই সেট করে নিতে পারবেন এবং এই অ্যাডমিন প্যানেলের ভিডিও আমাদের ওয়েবসাইটে অলরেডি আপলোড করা আছে। ওকে, তারপরে হচ্ছে সার্ভিস। এই সার্ভিসে কিন্তু আপনারা আপনাদের যে কাস্টমার সাপোর্ট বা যে চ্যানেল এগুলো কিন্তু অ্যাড করে নিতে পারবেন আমাদের থেকে। ওকে,
তো এরপরে হচ্ছে আপনার যে প্রোফাইল, যেটা আপনার এখানে আপনি কোন জিমেল দিয়ে অ্যাকাউন্ট করছেন এগুলো শো করবে। আপনি টোটাল অ্যাসেট কত ডলার ইনকাম করলেন, ডেইলি কত ডলার ইনকাম করছেন, উইথড্র এমন আপনার উইথড্র কত, ঠিক আছে, প্রফিট আছে, ডেইলি কত প্রফিট পাচ্ছেন, রিসার্চ যেমন আপনি কত ডলার রিসার্চ করলেন, ঠিক আছে, এগুলো কিন্তু এখানে শো করবে। আর একদম লাস্টে যে অপশন যেটা, এটা হচ্ছে সাইন আউট। আর হ্যাঁ, ওয়েবসাইটের লগ ইন এবং রেজিস্টার পেজ হবে এমনই। ওকে, এটা কিন্তু আপনারা চাইলে ইমেইল দিয়ে লগ ইন রেজিস্টার করাতে পারবেন বা নাম্বার দিয়েও করাতে পারবেন, এগুলো আমাদের কাছ থেকে করে নিতে হবে আর কি, আমরা করে দিব। ওকে, এবং আপনারা যদি এই ওয়েবসাইটটা আমাদের কাছ থেকে পারচেস করতে চান বা অন্য যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো যদি পারচেস করতে চান, সেক্ষেত্রে আপনাদের ওয়েবসাইট যে নামে চালাবেন আর কি, সে নামটা দেওয়া লাগবে। আর হচ্ছে 50% আপনারা জানেন যেহেতু যে ডোমেইন হোস্টিং কিনতে কিন্তু টাকা লাগে, সেক্ষেত্রে আমরা কাস্টমারদের থেকে 50% পেমেন্ট নিয়ে থাকি, ঠিক আছে। তো যারা যারা ওয়েবসাইট নিতে চাচ্ছেন তারা আমাদের ডেসক্রিপশন বক্সে বা ভিডিওর টাইটেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে আমাদেরকে কিন্তু সরাসরি মেসেজ করতে পারবে। তো এটা হচ্ছে ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল। এই অ্যাডমিন প্যানেল থেকে কিন্তু আমরা সাইটটা কন্ট্রোল করব, ঠিক আছে। এই অ্যাডমিন প্যানেল থেকে মূলত সাইটটা কন্ট্রোল করতে হয়। তো এটা হচ্ছে অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ড। এখানে কতজন ইউজার আছে সেটা দেখতে পাবেন, কতজন টোটাল পারচেস করছে, মানে আপনার কাস্টমার কতজন ডিপোজিট করছে সেগুলো কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে। অ্যাডমিন প্যানেলে যে অপশনগুলো থাকবে সেটা হচ্ছে ড্যাশবোর্ড, আমরা তো মাত্র দেখলামই। এবার হচ্ছে আপনার স্যালারি। এই স্যালারি থেকে যদি আপনি 24 ঘন্টা পর পর সাবমিট স্যালারিতে ক্লিক করেন, তাহলে ওয়েবসাইট থেকে কিন্তু অটোমেটিক কাউন্ট হয়ে 24 ঘন্টা পর পর প্রত্যেকটা ইউজার ডেইলি যে প্রফিট যেটা সেটা প্রত্যেকটা ইউজারের অ্যাকাউন্টে চলে যাবে। ওকে, তো তারপরে অপশন হচ্ছে বোনাস কোড। এই বোনাস কোড থেকে কিন্তু আপনি আপনার চাইলে আপনার কাস্টমারদের, যারা আপনার ওয়েবসাইটে কাজ করবে, তাদের কিন্তু আপনি এখান থেকে বোনাস দিতে পারেন, ঠিক আছে। তো তারপর হচ্ছে আপনার এই যে ম্যানেজ প্ল্যান, এখান থেকে মূলত হচ্ছে ওয়েবসাইটের যে প্যাকেজ যে সিস্টেমগুলা, এখান থেকে কিন্তু আপনি চাইলেই অ্যাড করে নিতে পারবেন বা আপনি চাইলে এখান থেকে তো এই যে ম্যানেজ প্ল্যান, এই ম্যানেজ প্ল্যান থেকে কিন্তু আপনি ওয়েবসাইটের যে প্ল্যানগুলো আপনারা দেখছেন, একটু আগে দেখেছেন, সেগুলো কিন্তু আপনারা চাইলে এখান থেকেই এডিট করে নিতে পারবেন, নিজেদের ইচ্ছা মতো করে আনলিমিটেড প্যাকেজ অ্যাড করে নিতে পারবেন। ওকে, তারপর হচ্ছে রিবেট কমিশন। রিবেট কমিশনটা মূলত হচ্ছে আপনার রেফার কমিশন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন পর্যন্ত দেওয়া আছে, ঠিক আছে। এর ফার্স্ট জেনারেশনের কাজ হচ্ছে আপনার মেম্বার যদি কাউরে রেফার করে সে যদি ডিপোজিট করে তাহলে তার 10% সে পাবে। ওকে, এবার সেকেন্ড জেনারেশনের কাজ হচ্ছে আপনার মেম্বার যারে রেফার করছে সে যদি অন্য কাউরে রেফার করে, ঠিক আছে, তাহলে আপনার প্রথম যে মেম্বার সে কিন্তু তার থেকে কমিশন পাবে। এইভাবে 3 জেনারেশন পর্যন্ত রেফার কমিশন যাবে। ওকে, তো তারপর হচ্ছে আপনার ম্যানেজ কাস্টমার্স। এই ম্যানেজ কাস্টমারের মধ্যে কিন্তু আপনারা দেখছেন যে অনেকগুলো আর কি অ্যাকাউন্ট এখানে শো করতেছে। এখানে মূলত কাজ হচ্ছে আপনার কোন কোন কাস্টমার অ্যাক্টিভ আছে, কোন কোন কাস্টমার কাজ করতেছে, এগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। চাইলে এখানে যে ছাড়ছে ইউজার, এখানে কিন্তু আপনার কাস্টমারের ফোন নাম্বার বা রেফারেল নাম্বার দিয়েও আপনি সার্চ করে তাদের ব্যালেন্স, অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স অ্যাড বা ব্যালেন্স কেটে নিতে পারেন, ঠিক আছে। তো তারপরের অপশন হচ্ছে আপনার এই যে যেটা গুরুত্বপূর্ণ, যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলো আপনাদেরকে বলতেছি। এই যে পেন্ডিং পেমেন্ট, কাস্টমার পেমেন্ট যেগুলো, এগুলো এখানে পেন্ডিং পেমেন্ট বলতে হচ্ছে আপনার ওয়েবসাইটে কেউ যদি ডিপোজিট করে, ঠিক আছে, সেটা কিন্তু এখানে এসে দেখাবে। এখান থেকে যদি আপনি অ্যাপ্রুভ করে দেন তাহলে সেই অ্যাকাউন্ট, কাস্টমারের অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হবে। ওকে, আর যদি আপনি রিজেক্টেড করে দেন তাহলে তো আছে ব্যালেন্সটা অ্যাড হবে না, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আপনার কাস্টমার উইথড্র। এই কাস্টমার উইথড্রর ক্ষেত্রেও এমনই, আপনি এখানে যারা উইথড্র দিবে আপনার কাস্টমার, এখানে কিন্তু উইথড্র শো করবে। ওকে, এখান থেকে যদি আপনি অ্যাপ্রুভ করে দেন তাহলে অ্যাপ্রুভ হবে, নাহলে আপনার রিজেক্ট হবে, ঠিক আছে। তারপর হচ্ছে সেটিং। এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু সেটিং এ গিয়ে আপনি এখানে উইথড্র চার্জ অ্যামাউন্ট বসাতে পারবেন, মিনিমাম উইথড্র কত সেটা দিতে পারবেন, ম্যাক্সিমাম উইথড্র কত সেটাও কিন্তু করতে পারবেন। আর এখানে যে একটা অপশন আছে উইথড্র সুইচ, ঠিক আছে, এই যে উইথড্র সুইচ, এখানে কিন্তু চাইলে আপনি উইথড্র অফও করতে পারবেন, উইথড্র অনও রাখতে পারেন। ওকে, এখানে আপনি কিন্তু নিচে একটা অপশন আছে দেখছেন যে রেজিস্ট্রেশন বোনাস,
এই রেজিস্ট্রেশন বোনাসে কিন্তু আপনি চাইলে যত ডলার অ্যাড করবেন বা যত অ্যামাউন্ট দিবেন, আপনার কাস্টমার যারা আছে আপনার ওয়েবসাইটে সেই রেজিস্ট্রেশন করার পর তাদের অ্যাকাউন্টে তত অ্যামাউন্ট কি শো করবে। ওকে, তার উপরের অপশন হচ্ছে ম্যানেজ মেথডস। এই ম্যানেজ মেথডের মধ্যে কাজ হচ্ছে আপনি এখানে আপনার যে ডিপোজিট অ্যাড্রেস গুলা এগুলো কিন্তু আপনি এখান থেকে চাইলে অনায়াসে অ্যাড করে নিতে পারবেন। ওকে, লাইক আপনি যদি সাইটটা বিডিটিতে চালান সেক্ষেত্রে বিকাশ নগদ বা উপায়, রকেট এগুলো কিন্তু আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। এখান থেকে আপনি কিন্তু ম্যানেজ মেথড, এখানে যদি বিকাশ দেন তাহলে বিকাশ দিবেন, ঠিক আছে। মেথড অ্যাড্রেস, আপনার বিকাশ নাম্বার, স্ট্যাটাস অ্যাক্টিভ দিলেই হচ্ছে আপনার এখানে এটা ওয়েবসাইটে শো করবে। ওকে, আপনি যদি ওয়েবসাইটটা ইউএসডিটি করে চালান সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে বাইন্যান্স বা অন্য যে গেটওয়ে গুলো আছে সেগুলো কিন্তু আপনি এখানে ইজিলি অ্যাড করে নিতে পারবেন। ওকে, তো এটাই ছিল আজকের ভিডিও। যারা যারা ওয়েবসাইটটা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন। তো এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।